দুধ থেকে তো অন্য কিছু করা যায়। আমার সঙ্গে মাঝে মাঝে কথা হতো, আমার আড্ডাতে বলতেন যে ভাই আপনি মিষ্টি তৈরি করতে পারেন, ঘি তৈরি করতে পারেন। পরের বছর গিয়ে দেখি যে এটা অলরেডি শুরু করে দিয়েছে এবং বলতে পারি ভাই ভালো রেজাল্ট পাচ্ছি। পাশাপাশি একদিন চিন্তা করলো যে ভাই এর সাথে আর কি করা যায়। আমি বললাম যে প্রত্যেকটি পরিবারে কিন্তু মশলা দরকার, বিশেষ করে ভোজ্য তেলটা দরকার, খাঁটি সরষের তেল দরকার। তা আপনি যদি এখানে জায়গা থাকে, আপনি যদি কাঠের ভারী নিয়ে এসে সরিষার তেল করেন, দুধের সাথে একটা বাড়িতে তেলও পাঠিয়ে দিলেন, সমস্যা কি? তো ওখান থেকে যে খোল হবে সেটা তো গরুর জন্য দরকার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরের বছর গিয়ে দেখি এটাও তিনি সংযোগ করেছেন এবং তিনি অত্যন্ত খুশি যে না এটা দরকার। শুধু গরু কিনবো, মোটা করবো, বিক্রি করবো তা না, গাভীর থেকে দুধ হবে, দুধও মানুষকে খাওয়াবো, দুধ থেকে যে প্রোডাক্ট গুলো হয় সেটা থেকে আমার এক একটা জায়গা থেকে স্বল্প স্বল্প করে কিছু আয় দিলে কিন্তু একসময় বেশি হয়ে যায়। যাই অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার বকুল হোসেন সাহেবকে। আপনার এই খাবার দেখে, আপনার এই বাই প্রোডাক্ট দেখে অনেকেই উৎসাহিত হবে। রোগ ব্যাধি সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, কারণ গরু লালন পালন করতে গাভী গরু সবচাইতে বড় সমস্যা দেখি ম্যাস্টাইটিস, এবং পাশাপাশি খাবার ভালোভাবে পরিচালনা করতে হলে বায়োসিকিউরিটি আমাদের বেশি নজর দেওয়া দরকার। সুস্থ গরু থাকলে কিন্তু খামারে লাভবান হবে। আমাদের এই বিষয়ে রোগ ব্যাধি ম্যাস্টাইটিস ও বায়োসিকিউরিটি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবেন ডাক্তার আব্দুল মান্নান কে, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, নারায়ণগঞ্জ, ঢাকা। আমাদের কিছু খামারি সাথে আমাদের রোগীতে একজন কমিটি সবাই মিলে আমরা তাকে বরণ করে দিচ্ছি। ইউটিউবার এবং প্রচুর তথ্যভিত্তিক প্রতিবেদন করেন ওনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। তবু একটু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি নারায়ণগঞ্জে আসার পূর্বে চাকরি করতাম ভেটেরিনারি অফিসার হিসেবে চট্টগ্রামে, এবং সেটা ছিল চট্টগ্রাম সিভাসের ভিতরে। আপনারা জানেন চট্টগ্রাম ভেটেরিনারি এবং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আমি এবং আমার কিছু সম্মানিত শিক্ষক আমরা একটা প্রকল্প নিয়ে কাজ করতাম এই ম্যাস্টাইটিসের উপরে। সেখানে আমাদের একজন ইন্টার্নি স্টুডেন্ট নাম ডাক্তার তিশিতা সেন ওপি, মাস্টার্স অধ্যয়ন করছেন, উনি এখন ইন্টার্নি করছেন। ওনার সাথে আমরা কাজ করছি এবং উনি এই ইয়েটা ওনার পিএইচডি তে ব্যবহার করেছেন। আমার কাছে এই স্লাইডটা খুব ভালো লাগে, এই ইয়েটা, এই জন্য আমি এটাই নিয়ে আসছি। খামারের সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে মেজর যে সমস্যা এবং বাংলাদেশের সবচেয়ে বেশি যে ইকোনমিক লস হয়, আপনারা কোনো কোনো ব্যাপারে হয়তো আমার চেয়ে অভিজ্ঞতা সমৃদ্ধ অনেক ভালো জানেন এই বিষয়গুলি। সেটা হচ্ছে যে একটা গাভী, আমরা গাভী কেন পালন করি? গাভী পালন করি মূলত আমরা দুধের জন্য, যে দুধের প্রোডাকশনটা আমাদের থাকবে, একটা বাছুর আমাদের সময় মতো হবে। ম্যাস্টাইটিস আমরা যদি একটু এটার ক্রিয়াগুলি আলোচনা করি, তাহলে রোগ পরিচিতি, কারণ, লক্ষণ, রোগের জীবাণু, কি কি ইয়ে আসতে পারে এটার জন্য, রোগ নির্ণয় পদ্ধতি, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থা এবং এর অর্থনৈতিক গুরুত্ব। গাভীর ওলানে ব্যথা বা প্রদাহ হবে, এটা আমরা সবাই জানি, ইনফ্লামেশন হবে, দুধ এবং ওলানের রঙের পরিবর্তন ঘটবে, যেটা আমি সামনের স্লাইডে কিন্তু স্বাভাবিক দুধ এবং ম্যাস্টাইটিস দুধের পরে ইয়েটা কিরকম এটা দেখাচ্ছি। আর্থিক ক্ষতির পাশাপাশি প্রাণীর স্বাস্থ্য এবং কল্যাণকে প্রভাবিত করে। কল্যাণকে প্রভাবিত করতে বলতে বোঝাচ্ছি যে একটা গাভী যখন ম্যাস্টাইটিস সে নিজে খুব স্ট্রেস কন্ডিশনে থাকে, শুয়ে পড়ে ব্যথায় কাঁপতে থাকে, এরকম কিন্তু হয় এবং দুধের পরিমাণ তো কমে যায় এবং ওলানে হাত দেওয়ার মতো অবস্থায় থাকে না এবং এটা খুব ব্যথা অনুভব করে। সেটা হচ্ছে সংক্রামক ম্যাস্টাইটিস এবং পরিবেশগত ম্যাস্টাইটিস। প্রথমে আমরা দুইটা যদি ভাগ করি, সংক্রামক ম্যাস্টাইটিস তো আপনারা সবাই জানেন যে বিভিন্ন ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বিভিন্ন যত ধরনের জীবাণু আছে সেই জীবাণুগুলি দেওয়া হয়। সংক্রামক ম্যাস্টাইটিসকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস এবং সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। আমাদের দেশের জন্য সবচেয়ে মেজর প্রবলেম হলো সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস যে ম্যাস্টাইটিসটা আমরা দেখতে পাচ্ছি না অথচ ম্যাস্টাইটিস, বাট এটা দুধের পরিমাণ কমে যাচ্ছে, গরুর স্বাস্থ্য আস্তে আস্তে একটু নষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া কম করে, কখনো কখনো আবার নাও করতে পারে, আবার গরুর স্বাস্থ্যও ভালো থাকতে পারে, আপনি বুঝতেছেন না, কিন্তু জাস্ট 20 লিটার দুধের জায়গায় এটা আস্তে আস্তে কমতে কমতে 10-12 অথবা 10-12 লিটার দুধে 5-7 এরকম কিছুটা, মানে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু দুধটা ডে বাই ডে কমে যাচ্ছে। এই সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস খুব বেশি আমাদের দেশে। আমরা ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসকে আবার দুই ভাগে ভাগ করছি। একটা হলো অতি তীব্র ম্যাস্টাইটিস,
যেটা খুব দ্রুত ডিউটারেট করে, মানে একদম খুব খারাপ অবস্থায় চলে যায়, খুব দ্রুত চিকিৎসা করতে করতে একদম খারাপ অবস্থায় চলে যায় এবং ভালো হতে চায় না। অনেক অ্যান্টিবায়োটিক আমরা তো খুব দ্রুত অ্যান্টিবায়োটিক অনেকে চেঞ্জও করে ফেলি, তারপরও দেখা যায় ভালো হতে চায় না। ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসে দেখেন, এটা হলো ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস, যেখানে একদম সিমটমটা বিদ্যমান দেখা যাচ্ছে। ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস ওটা আডারের কি অবস্থাটা হয় সেটাও বোঝা যাচ্ছে, আডারটা ফুলে যাচ্ছে, কখনো কখনো কালো হয়ে যাচ্ছে। সবসময় যে কালো হয় তাও না, কখনো কখনো কালো হয়ে যাচ্ছে, কখনো কখনো ফুলে যাচ্ছে। অনেকে আমরা ঠান্ডা পানি সেকতে, কেউ গরম পানি সেকতে, অথবা কেউ টানি, দুধ টানলে সাকড়া সাকড়া দুধ আসতেছে, শক্ত হয়ে যায় একদম। অনেক সময় কিছু শক্ত হয়, অনেক সময় একদম পাথরের মতো শক্ত হয়ে যায় দেখদিন পরে, এরকম হয় না? আপনারা সবাই এগুলো জানেন। এবং দুধের কালারটা দেখেন, এখানে সেভারাল টাইপস অফ দুধের কালারের ইয়ে আছে, স্লিপগুলি দেওয়া আছে। এটা এই স্লাইডটা কিন্তু একদম এক্সপেরিমেন্টাল ল্যাবে একদম প্র্যাকটিক্যালি যা হয় প্র্যাকটিক্যালি কালেকশন করে এই স্লাইডটা, মানে এই ইয়াটা করা হয়েছে, থিসিসটা করা হয়েছে। এবং সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসও দুধের ইয়াটা এরকম হবে, সেটা একটা টেস্টের ব্যাপার আছে, এইখানে খুব একটা বোঝা যাবে না, পরে স্লাইডগুলি দেখলে আমরা এটা আরো ক্লিয়ার হতে পারবো। ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের প্রকারভেদটা যদি আমরা দেখি, দেখেন ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসে কয়েকটা গ্রেডে ভাগ করেছে। গ্রেড 1 এর স্লাইড যদি আমরা দুধের স্টিকগুলি যদি আমরা দেখি, গ্রেড 1 এ দেখেন একটু একদম কালো রক্তাক্ত এটাও আছে, আবার একটু সাদা আছে, আবার একটু হ্যাজি টাইপের আছে। এগুলি দেখলে আপনাদের চেনার কথা, এইরকম গুলি হয়, হয়তো অ্যাকুরেটলি সবগুলি নামে কোনো না কোনোটার সাথে আপনার কমন করার কথা, চেনার কথা আপনাদের। গ্রেড 2 তে যদি দেখি আমরা একটু ওইটার চেয়ে দেখেন গ্রেড 2টা একটু সিভিয়ারিটি বেশি, একটু বেশি এটা, এবং গরম ফোলা এবং ব্যথাযুক্ত ওলা যেটা আমরা দেখেছি আগে সেটা একটু বেশি ছিল, এটা এরকমও হয়। ঠিক আছে, একটু দুধের পরিবর্তনটা গ্রেড 3 তে আরেকটু বেশি হবে। এটা এখানে স্লাইডে খুব বেশি বোঝা যাবে না, এটা আরো আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা দেখি ইয়াগুলি প্র্যাকটিক্যালি স্ক্রিনে এখানে দেখা যাবে, এখানে খুব একটা ভালো ইয়ে আসছে না। তবু আমার মনে হয় আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ইয়াতেও দেখতে পাবেন। গরম ফোলা এবং ব্যথাযুক্ত ওলানটা আপনারা দেখেন যে ওলানে হাতই দেওয়া যায় না, বাছুর তো দূরে থাক, মানুষে হাত দিতে পারে না, এই জিনিসগুলি আপনারা জানেন। শারীরিকভাবে অসুস্থ, একদম ফাইনাল স্টেজে অনেক ব্যথা, গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অনেক সময় একদম শারীরিকভাবে পড়ে যায়, অনেক সময় মনে হয় যে মেইন ফিলার রয়েছে, আসলে এটা কিন্তু ব্যথা এবং খাওয়া দাওয়া ছেড়ে দেয়, দুর্বলতার কারণে এরকম হয়। প্লিজ ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস যেটা আমরা বলেছিলাম যে অনেক সময় ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস হঠাৎ করে এমন স্টেজে চলে যায় যেটাকে আমরা বলি গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস, যেটা ফাঙ্গাল দেওয়া হয় অনেক সময়, অথবা অন্য কারণেও হতে পারে। একদম ওলান 1 দিন 2 দিনের ভিতরে পুরো ওলানটা কালো হয়ে যায়, একটা পোর্শন কালো হয়ে যায়। এবং আমি যখন ভেটেরিনারি সার্জন ছিলাম, আমি যখন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ছিলাম, আমি এমন হয়েছে যে ওলানের একটা অংশ, এক পোর্শন একদম ফুলে পড়ে গেছে, পোর্শন, সেটা আমি অপারেশন করে ফেল দিচ্ছি। সেই অপারেশনটা ওইখানে অপারেশন করা খুবই রিস্কি, কারণ ওইখানে আপনারা জানেন যে অনেক বড় বড় ব্লাড ভেসেল আছে, ভেইন আছে, এর একটা ভেইন কাটা পড়লে গরু বাঁচানো খুব কষ্টকর হবে। কারণ হলো ওই ভেইন এত বড় ভেইন যে একদম এমন ভাবে ব্লক, ওইটাকে কটারাইজেশন করে রক্ত কন্ট্রোল করা যায় না অনেক সময়। এইরকম হয়, এটা এইরকম যদি কখন হয় এটাকে আমরা বলবো গ্যাংগ্রিনাল ম্যাস্টাইটিস। এটা যে খুব ভালো চিকিৎসা আছে, খুব ভালো চিকিৎসা নাই, খুব দ্রুততম সময়ে এটা আমরা রেসপন্স করতে না পারি। একটু আমরা বলছিলাম সংক্রামক ম্যাস্টাইটিস, যেটা বলছিলাম যে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বিভিন্ন কারণে হয়, বলেছিলাম না? শত শত জীবাণু দিয়ে, অনেক জীবাণু দিয়ে ম্যাস্টাইটিস রোগ হতে পারে, বিভিন্ন কারণে ম্যাস্টাইটিস। তার মধ্যে মেজর 2-4টা জীবাণু আমি এখানে উল্লেখ করেছি, যেমন ধরেন স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্টেফাইলোকক্কাস নন অরিয়াস, স্টেফাইলোকক্কাস নন অরিয়াস যেটা বললাম, স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি, আবার ডিজ অ্যাগালেক্সি দেওয়া হয়, যদি এখানে আসে নাই। অ্যাগালেক্সি আরেকটা ব্যাকটেরিয়া আছে, স্ট্রেপ্টোকক্কাস ডিজ অ্যাগালেক্সি। পরিবেশগত বলছি এই কারণে, ই কোলাই একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনার আমার হাতে, নাকে, মুখে, শরীরের সব জায়গায় ই কোলাই ব্যাকটেরিয়া থাকে। যখন ই কোলাই ব্যাকটেরিয়ার লোড আমাদের শরীরে বেড়ে যায় তখন কিন্তু আমরা আক্রান্ত হই। এটা আমার আঙ্গুল থেকে যদি একটু ময়লা নিয়ে এখন টেস্ট করেন, কোটি কোটি এই কোলাই ব্যাকটেরিয়া পাবেন। আপনি বসে আছেন, আপনার হাতটা এখন ধোয়ার আগ পর্যন্ত যে অবস্থা আছে, এখানে যদি টেস্ট করি, কালচার করি, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ এই কোলাই পাওয়া যাবে। এইটা থেকে যে ম্যাস্টাইটিসটা হয় সেটাকে আমরা বলি পরিবেশ, অর্থাৎ আমি ছড়াই দিচ্ছি ম্যাস্টাইটিস। কারণ আমি ঠিক মতো হাতটা ধুলাম না, ঠিক মতো ওলানটা ধুলাম না, ঠিক মতো ডিপিং করলাম না, তাইলে ওইখান থেকে ম্যাস্টাইটিস হবে। অথবা আমার গরুটাকে আমি ওই ইয়ার পরে খাবার দিলাম, ইয়ার পরে ওই যে দোয়ানের আগে খাবার দিলাম, তাই গরুটা শোবে না, কিন্তু আপনি
দোয়ানের পরে যদি দোয়ানের আগে যদি খাবার দেন তাহলে গরুটা কি করবে, খাওয়া দাওয়ার পরেই গরুটা শুয়ে পড়বে, একটু ইয়ে থাকবে, শুয়ে পড়বে। উল্টা বলতেছি নাকি? হ্যাঁ, শুয়ে পড়বে। আমাদের কাজ হবে কি, দোয়ানের পরে খাবার দেওয়া, যাতে গরুটা না শুয়ে পড়ে। শুইলে হবে কি, ওই সময়টা আমাদের টিটের যে ইয়াটা থাকে, ছিদ্রটা থাকে, ওই ছিদ্রটা ওপেন থাকে এবং এই পরিণত ব্যাকটেরিয়া সকল কিছু ওই সময়টা 10 মিনিটে ঢুকে যায়। তখন যে ব্যাকটেরিয়াটা হয় সেটাকে আমরা বলবো পরিবেশগত। হ্যাঁ, ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ফলে থাকে এবং আল্লাহ প্রদত্ত ভাবে ওই ছিদ্রটা 10 থেকে 15 মিনিট পরে কিন্তু টিটের যে ছিদ্রটা, যেদিকটা দুধ আসে, এটা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই সময়টা দুধ দোয়ানোর পর ওই ছিদ্রটা 10 থেকে 15 মিনিট সময় পর্যন্ত খোলা থাকে। ওই সময়টা যাতে ওই ছিদ্রটা দিয়া, এটা হলো ব্যাকটেরিয়ার 90% কারণ ব্যাকটেরিয়া ঢোকার ম্যাস্টাইটিসের। ওই সময়টা যদি ফ্লোর তো একটু ময়লা থাকবেই, কিন্তু ওই সময়টা যদি গরুটার খাবারটা যদি পরে দেওয়া হয়, তাহলে গরুটা যদি পরে খায়, গরুটা দাঁড়ায় থাকবে, শোবে না, ওই আধা ঘন্টায় আপনার ইয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এতে করে অ্যাটলিস্ট 60% ম্যাস্টাইটিস এর প্রাদুর্ভাবটা কমে যাবে আপনাদের। এই বিষয়টা কিন্তু একদম প্রমাণিত। আমরা আমাদের নারায়ণগঞ্জে আমরা অনেক খামারদের মাঝে প্র্যাকটিস করছি এবং তারা খুব ভালো সুফল পেয়েছে। আপনারা ইচ্ছা করলে এই জিনিসটা একটু প্র্যাকটিস করতে পারেন। ম্যাস্টাইটিস নির্ণয় পদ্ধতি, আমি এই জিনিসটাই ওয়েট করতেছিলাম। ম্যাস্টাইটিস সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, অনেক কিছু জানেন, ম্যাস্টাইটিস কেন হয়, কিভাবে হয়, এটা জানেন আপনারা, কিন্তু নির্ণয়টা আমি আপনারা ডাক্তারকে ডাকেন, ডাক্তাররা চিকিৎসা করবে, ঠিকই আছে, সবকিছু ডাক্তারের সাথে পরামর্শ করে করবেন, কিন্তু আপনারা খামারের মালিক হিসাবে, সচেতন মালিক হিসেবে এবং লিড খামারি হিসেবে কিছু কিছু জিনিস আপনাদেরও জানা দরকার আছে আমি মনে করি। সেটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস কিভাবে আমরা টেস্ট করতে পারি, কিভাবে বুঝতে পারি যে আমার গাভীটার ম্যাস্টাইটিস হয়েছে। দুধের পরীক্ষা করা, দুধের রং, ঘনত্ব, দুধের রং আমার করার পর দুধের রংটা সাদা নাই, একটু লালচে হয়ে গেছে, অথবা একটু হ্যাপ্লোথোপ রয়েছে, অথবা দুধের মধ্যে একটু ফাইবার টাইপের জিনিস আসতেছে, আমরা বুঝতে পারবো না যেটা এটা আমার দুধের পিয়ার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারবো। ওলানটা যদি শক্ত হয়ে যায় আমরা বুঝতে পারবো না, ওলান ধরতে পারতেছে না, দিচ্ছে না, একটা ওলান ফুলে গেছে, এক সাইড ফুলে গেছে, ইডেমা হয়ে গেছে, আমরা বুঝতে পারবো সেই ক্ষেত্রে পারবো কিনা। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেও আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এইবার আসি একটু আসল জিনিসে, যে জিনিসটা বলার জন্য ওয়েট করতেছিলাম আর কি, সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস, যেটা বোঝার কোনো উপায় নেই। আছে কি বোঝার উপায়? আপনারা কি সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের জন্য কিছু করেন? কিছু করেন কেউ? করি না, কিন্তু আমাদের করতে হবে। কারণ আপনি তো ভাই 1-2 টাকা গরু পালেন, আপনি গরু পালেন 300-400, আমি শুনতেছিলাম কিন্তু আপনাদের সবার বক্তব্য, গরু পালেন 300-400, আপনার এটা ব্যবসায়িক, আপনাদের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করতেছে, মেধা নির্ভর করতেছে, প্রজ্ঞা নির্ভর করতেছে, এই জাতি লাইফ স্টকে কোথায় যাবে তা নির্ভর করতেছে। তাহলে আপনাদের এই জিনিসটা জানতে হবে এবং আপনাদের জানতে হবে আপনার আশেপাশে যারা প্রান্তিক খামারি আছে এদেরকে জানাতে হবে, ঠিক কিনা। সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আমরা 2 ধরনের টেস্ট করতে পারি। একটা হলো ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্ট, যেটা খুব সায়েন্টিফিক টেস্ট। আর ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস কিটস পাওয়া যায় অথবা রিয়াজেন্ট পাওয়া যায়। ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্টের জন্য রিয়াজেন্ট পাওয়া যায়, সেটা দিয়ে আমরা করবো। আর একটা হলো সাব ম্যাস্টাইটিস, এটা হলো সবচেয়ে সোজা, এটা আমি একটু পরে বলি। এটা হলো ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্ট, আর এটা হলো ডি লেভেল সেল কাউন্টার। এটা একটা যন্ত্র, এই যন্ত্র আপনাদের খামার পর্যন্ত পৌঁছবে না, এই সম্বন্ধে আমি কোনো আলোচনা করবো না। প্লিজ নেক্সট স্লাইড। আমরা বলছিলাম যে ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্ট তুলার সাহায্যে পরিষ্কার করতে হবে। কিভাবে টেস্টটা করবো? পরিষ্কার করতে হবে, ওলানটা পরিষ্কার করে আমরা দুধ দিব। প্রতিবার থেকে কয় ml দুধ দিব? 2 ml, লেখা আছে স্পষ্ট, না বুঝতে বলবেন। স্পষ্ট 2 ml দুধ দিব এবং 4টা এরকম একটা ইয়া পাওয়া যায়, এই যে এখানে দেখালাম, এটা ওই ছবিতে আরো ভালো আসবে। 4টা পেয়ালা আছে, এরকম কালো স্ট্রিপ পাওয়া যায়, যেটার মধ্যে 4টাই ইয়া থাকে, 4টা বান থেকে 2 ml করে 4 ml, 4 দুগুণে 8 ml প্রতিবার ইয়াতের জন্য 2 ml দুধ দিব। এবং 2 ml ওই যে আমাদের পাওয়া যাবে, রিয়াজেন্ট পাওয়া যাবে, সেখান থেকে প্রতি রিয়াজেন্ট থেকে 2 ml রিয়াজেন্ট দিব। দেওয়ার পরে একটু আমরা ওয়েট করবো, একটু হালকা নাড়াচাড়া করবো, হাত দিয়ে ধরে ওই যে এরকম 8 নটে একটু নাড়াচাড়া করবো, এরকম 2 মিনিট 3 মিনিট নাড়াচাড়া করলে 5 মিনিট পর আপনারা দেখতে পাবেন যদি আপনার দুধে কোনো চেঞ্জ না আছে তাহলে ইউর ওকে, আপনার দুধ ঠিক আছে। সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস কথা বলতেছি, আপনার দুধ ঠিক আছে, ঠিক আছে, এটা হ্যাঁ দুধ ঠিক আছে, কিন্তু না কিন্তু যদি না ঠিক থাকে, আচ্ছা পরের সাইডে আছে, যদি ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস যদি না থাকে, থাকলে কি হবে? স্বাভাবিক স্কোর লেখা আছে, দেওয়া আছে না ছবিটা, বোঝা যাচ্ছে তো না? আমি না বললেও বোঝা যাওয়ার কথা। স্কোর 2 কি আছে? হ্যাজি, হ্যাজি না মানে ঘোলা। স্কোর 3 কি আছে? একদম ওই যে
আপনার কি বলে ওই যে ফাইবার আছে না, এটা তো প্র্যাকটিক্যালি আপনারা দেখেছেন। স্কোর 4 আরো খারাপ অবস্থা, একটু রক্ত ভাব। স্কোর 5 একদম মানে জমে গেছে, দই হয়ে গেছে। স্কোরিং গুলি বোঝা যাচ্ছে, ক্লিয়ার? একটু টেনে যাচ্ছে, আপনারা এগুলি জানেন, দেখছেন, নিজেই দেখছেন। আচ্ছা, আরেকটা আছে আমরা বলি, যেটা বলি ওই যে সোমাটিক সেল কাউন্ট। এটাও মেশিনের ব্যাপার। সোমাটিক সেল কাউন্ট, সোমাটিক সেল হলো, খুব সংক্ষেপে বলি, সোমাটিক সেল হলো আমাদের শরীরের যেখানেই যখন কোনো ইনফেকশন হয়, কোনো কিছু হয়, কেটে যায়, অথবা আমি বাড়ি দিলাম, আপনি আমার মাথার মধ্যে বাড়ি দিলেন, আমি এখানে কইটা গিয়ে ব্যথা পেলাম, তাহলে বলি না বরফ সেক দিতে, তাহলে ওইখানে কিছু হয়, সাথে সাথে কি ইনফ্লামেশন হয়। যখন ইনফ্লামেশন হয় তখন আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে, ইমিউন যে সেলগুলি, সেই সেলগুলি সেখানে যায়। কেন যায়? যে ওইখানে যে বাইরের যদি কোনো ফরেন বডি যদি আক্রমণ করে, সেই ফরেন বডিকে ধ্বংস করার জন্য বডির নিজস্ব মেকানিজমের যে ইমিউন সেল আছে সেইগুলি সেখানে যায়। আমার ওলান যখন প্রদাহ হয়, মাস্টাইটিস হয়, তাহলে ব্যাকটেরিয়া আক্রমণ করে না, তাহলে ওলানটা প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, তখন সারা শরীরের যে ডিফেন্সিভ সেলগুলি আছে, বিশেষ করে ডব্লিউবিসি, ম্যাক্রোফেজ, বন কুপার সেল, এরকম যত ধরনের সেল আছে যেটা আমাদেরকে বাঁচায় রাখে, যেটা আমাদের ডিফেন্সিভ মেকানিজম কাজ করে, সেই সেলগুলি ওইখানে বেশি যায়। একটু কি কঠিন মনে হচ্ছে? আচ্ছা, সেই সেলগুলি ওইখানে বেশি যায়। যখন বেশি যায়, কেন যায়? ওই যে ওইটাকে, ওই ওলানকে রক্ষা করার জন্য যায়, যেহেতু ওইখানে ব্যাকটেরিয়া, ভাইরাস বেশি আক্রমণ হয়েছে। তখন এই সেলগুলিকে আমরা কি সেল বলি? সোমাটিক সেল। তাহলে এখন সোমাটিক সেল দুধ নিয়ে যদি একটা সোমাটিক সেল মেশিনে যদি দেই, দুধটা 1 মিনিটের ভিতরে রেজাল্ট দিবে। কি রেজাল্ট দিবে? সোমাটিক সেলের কাউন্ট দিবে, যে তোমার দুধের সোমাটিক সেল কত। অর্থাৎ ওইখানে কি পরিমাণ ওই যে সারা শরীর থেকে ডিফেন্স করার জন্য সেল আসছে, সেই সেল কত আসছে। যদি 2 লক্ষের কম হয় ওইখানে, তাইলে আমার সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস নাই, স্বাভাবিক। বুঝা যাচ্ছে? যদি 2.5 লক্ষ হয়, তাহলে সন্দেহজনক। আপনার গরু কেন 20 লিটার থেকে 7 লিটার দুধে আসলো, এই টেস্টটা করলে বোঝা যাবে। সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস 4 থেকে 15 লক্ষ, অর্থাৎ সেলের সংখ্যা, সোমাটিক সেল, সরি আমার টাইম, ওকে স্যার আপনি বলেন, 4 থেকে 15 লক্ষ যদি সোমাটিক সেল থাকে, তাহলে সেটা সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস সাবক্লিনিক্যাল চলে আসবে। যদি আরো বেশি থাকে, তাহলে আরো বেশি ভিগুলাস সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। অর্থাৎ আপনার এই গাভী দুধ, আপনি এটা ট্রিটমেন্ট ছাড়া, অথবা এটা গিয়ে না করা ছাড়া, এটাকে আবার রিকারেন্ট করা ছাড়া, এই গাভীর দুধ আপনি যত খাবার দেন, ইউ ক্যান নট বাড়াইতে পারবেন না। ওকে, প্রজনন এটা জানা। এখন হইল যে আপনি বলবেন যে স্যার ওই সোমাটিক মেশিনও পাইতাম না, এই টেস্টও করতে পারতাম না। একদম বাংলা একটা টেস্ট দিয়ে দেয়, বাংলা টেস্ট। এটা হলো বাংলা টেস্ট। সার্ভেক্সেল তো সবার ঘরে ঘরে আছে না? সার্ভেক্সেল নাই এমন কেউ আছে? আপনি ঘরে না থাকলে দোকানে আছে, খুব বেশি দাম না, 20 টাকা লাগতো না, 100 টাকা, 1 কোটি টাকা লাগতো না, 5 টাকা লাগবে, 5 টাকা প্যাকেট একটা সার্ভেক্সেলের পাউডার কিনবেন, কেনার পরে 100 ml পানিতে 101 মানে 3:1, সরি 3:1 পরিমাণ হবে, 3:1, অর্থাৎ 1 লিটারের বোতল, 1 লিটারের বোতলে 30 গ্রাম পাউডার। কত বলছি বলতে হবে একজন, এদিকে সার্ভেক্সেল 1 লিটার পানি, 1 লিটার নরমাল খাওয়ার পানি, সার্ভেক্সেল দেবেন 30 গ্রাম ওই 1 লিটার পানিতে। দেওয়ার পরে এটা একটু ঢাকা নেবেন, নেওয়ার পরে এই যে এরকম একটা কালো প্লেট নেবেন, তাহলে সাদা জিনিস, কালো প্লেট বলি কেন? সাদা জিনিস বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কালো প্লেট নেবেন কেন? সাদা জিনিস বুঝতে সুবিধা হবে। কালো প্লেট নেবেন 4টা প্লেট, ক্লিয়ার? আবার আপনি 2 ml করে দুধ দেন, প্রত্যেকটার মধ্যে 2 ml করে দুধ দেন, 2 ml করে দুধ দেন, আবার 2 ml করে ওই যে রিয়াজেন্ট বানাইছেন, সার্ভেক্সেল দিয়ে যে পানি বানায় না, সেখান থেকে 2 ml করে ইয়ে দেন। 2 ml কি দিয়ে দেবেন? ওই যে ড্রপার আছে না, আগে কানে ওষুধ দিত বা ইয়ে দিত, ড্রপার আমরা ইউজ করতাম না আগে ছোটবেলায়, ওই ড্রপার দিয়ে 2 ml দুধ দেন, 2 ml ওই রিয়াজেন্ট দেন, সার্ভেক্সেলের পানি দেন। দেওয়ার পরে নেক্সট স্লাইডে যাও। নেক্সট স্যার এটা ক্লিয়ার হয় না কিন্তু স্যার, এখানে 1 লিটার পানির মধ্যে 30 গ্রাম পাউডার দিতে হবে। হ্যাঁ 30 গ্রাম, দ্যাটস হলো 30 to 100 সেখান থেকে ফ্রেশ দুধ দিলেন, দুধ দেওয়ার পরে আপনি দিলেন, দেওয়ার পরে একটা দিলেন, একটা দিয়ে একটা দিয়ে টেস্ট করলেন। তারপরে আপনার ধারণা হয়ে যাবে যে আপনার একটা প্রিলিমিনারি ধারণা আপনার ম্যাস্টাইটিস আছে কিনা বা সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আছে। মানে ম্যাস্টাইটিস সিগনিফিকেন্টলি হয়, মানে 4টা বাটে যে কোনো একটা হবে দিলে আপনি হ্যাঁ 4টা বাটে হতে পারে, তাইলে আপনি ইয়া করতে পারবেন, আলাদা করতে পারবেন কোন বাটটা আপনার প্রবলেম আছে না? অনেক সময় একটা বাটে ম্যাস্টাইটিস হয়, আর যদি আপনি আলাদা করতে না চান তাইলেও আপনি এটা করতে পারবেন, অন্তত বুঝতে পারবেন যে আপনার গরুর প্রবলেম আছে কিনা, ক্লিনিক্যাল অথবা সাবক্লিনিক্যাল ফর্ম ম্যাস্টাইটিস। এটা হলো সহজ একটা বাংলা টেস্ট।
সোমাটিক সেলের কথা আমরা আগে বলেছি, সোমাটিক সেল কাউন্ট এটা মেশিনারিজ ব্যাপার, সোমাটিক সেল আমরা কাউন্ট করবো। তবে একটু জিনিস জানা রাখেন, এটা জানা রাখা দরকার আপনাদের। ডাক্তার যখন আসবে সোমাটিক সেল বলবে, আপনি জানবেন না এটা আমি চাই, আপনি জানেন যে সোমাটিক সেল হলো ওই সেলগুলি যে সেলগুলি এসে শরীরের প্রতিরোধ করার জন্য ওলানের মধ্যে এসে জমা হয়। ওই সেলগুলির সংখ্যা ওইখানে যত বেশি থাকবে দুধে, তত হলো আমার ম্যাস্টাইটিসের প্রবণতা বেশি। সেল বেশি, ম্যাস্টাইটিস বেশি, সেল কম, ম্যাস্টাইটিস কম। কত বেশি? 2 লাখের উপরে বেশি। বুঝা যাচ্ছে? এটা তো ওই যে বায়োসিকিউরিটির একটু বেশি ছিল। বায়োসিকিউরিটি আমরা যদি ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস এগুলি করি, খামারে ত্রুটিপূর্ণ যদি ব্যবস্থাপনা থাকে, তাহলে আপনার ম্যাস্টাইটিসের প্রবণতা বাড়বে। পরিমাণ মতো খামার, পরিমাণ মতো যদি সুষম খাবার দেন না, গরু যদি স্ট্রেস কন্ডিশনে থাকে, গরুর যদি স্বাস্থ্য ভালো থাকে, গরুর যদি একটু রোদে হাঁটাহাঁটি করার সুযোগ দেন, গরুর যদি কাঁচা ঘাস খাওয়ান, তাহলে ম্যাস্টাইটিসের প্রবণতা কমে আসবে। ফ্লোরটা যদি ভালো থাকে, আপনি যদি বায়োসিকিউরিটি একটু ভালো মেনটেন করেন, আপনার যিনি দুধ গ্রহণ করে, আমরা তো এখন মেশিনারি মিল্কিং মেশিনারির সাহায্যে আস্তে আস্তে চলে যাচ্ছি ওই দিকে, মেকানাইজেশনে যাচ্ছি। কিন্তু মেকানাইজেশন যাওয়ার আগে যতক্ষণ পর্যন্ত না যায়, ততক্ষণ পর্যন্ত আপনার যিনি দুধ গোয়ালা, তার হাতটা যেন একটু ভালোভাবে ধোয়া, পার্সোনাল হাইজিন যেন ভালো থাকে। এগুলি তো বলার দরকার না, এগুলি আপনারা অলরেডি জানেন, আমি জাস্ট খালি একটু কাজ করে গেলাম। ঠিক আছে? এগুলি হলো আমাদের এই বায়োসিকিউরিটি গুলি আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আমাদের গরু বাছুর খামার যাতে সুস্থ হয়ে যায়। গোবরের যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট আপনারা করবেন। খামারের ভিতরে গোবর করবেন না। এখন একটু মশামাছির প্রাদুর্ভাব বাড়ছে, এলএসডি রোগের প্রাদুর্ভাব বাড়ছে, মশামাছি যাতে না হয় সেটা একটু খেয়াল রাখবেন। এগুলি অলরেডি আপনারা ভালো জানেন। এগুলি আমাদের পার্ট অফ বায়োসিকিউরিটি, জৈব নিরাপত্তা। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। বড় খামারি, আদর্শ খামারি হতে হলে বায়োসিকিউরিটির ভিতরে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, রোগ যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমার ইদানিং তো হয়েছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউরের, ঠিক আছে, কিন্তু কিউর ইজ ওয়ান অফ প্রিভেনশন। নতুন যোগ হয়েছে, মানে রোগ হয়ে গেল, প্রিভেনশন করলাম, তারপর রোগ হলো, তখন ট্রিটমেন্ট করা একটা প্রিভেনশন। এটা কিন্তু নতুন শব্দ আসছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এখন মানে ট্রিটমেন্ট ইজ অলসো এ প্রিভেনশন। ওকে, আমার প্রতি মাসে একবার এটা একটু দেখেন প্লিজ সবাই। খামারে প্রতি মাসে একবার সব গাভীর সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস পরীক্ষা করা উচিত। কারণ আপনাদের খামার হলো বিজনেস পারপাসে খামার, এটা কোনো আবেগের জায়গা না যে আপনি খামার করবেন, 300 গরু বলবেন আর মাসে মাসে লস দিবেন। এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আপনার খামার থেকে আরো 10 জন নতুন উদ্যোক্তা তৈরি হবে। ওকে, আর কি আছে? পরিষ্কার, শুষ্ক, আরামদায়ক পরিবেশ, এগুলি আপনারা একটু দেখে নিয়েন। অনেকদিন ওলান স্বাস্থ্যের নিয়মিত একটু এটা একটু দেখায় আপনাদের। যারা দুধ দোয়ায়, আপনি নিজে তো দোয়ান না, ম্যাক্সিমাম আপনারা নিজেরা দুধ দোয়ান না, কিন্তু আপনাদের একটু জানা থাকা দরকার। আপনারা অনেক সময় বলেন যে দুধের সাথে রক্ত আসে, কেন আসে? অনেক কারণ আসতে পারে, তার ওইটা অনেক কারণ। এই যে এক আঙ্গুল দিয়ে এইভাবে দুধ টানে, এটা খুবই অমানবিক। এই কারণে ভিতরে ওইখানে আপনারা জানেন যে ওইখানের যে সেলগুলি থাকে, সেই সেলগুলি একেবারে স্মুথ মাসল সেল, অনেক সফট সেল। সেই সেলগুলি যখন এই যে এইভাবে যখন দুধ টানে, এই যে দুধ টানতেছে, হ্যাঁ, একদম ভুল পদ্ধতি। ওই যে ওই প্রথম পদ্ধতিটা এইভাবে টানা যাবে না। পরের পদ্ধতি যেটা, এটা ভুল পদ্ধতি, 2 আঙ্গুল দিয়ে এইভাবে টানা যাবে না। সঠিক পদ্ধতি পুরো হাতে এইভাবে দুধ টানতে হবে। এটা আপনারা সবাই জানেন, আমি একটু স্মরণ করে দিলাম সবাই। স্যার, এখানে যে আমরা মেকানিক্যাল মেশিনগুলো ইউজ করি, তাহলে সেটা বেটারমেন্টটা হাতে অবশ্যই মেকানিক্যাল মেশিন। হাতে তো আপনার বায়োসিকিউরিটি আমরা পুরোপুরি মেনটেন করতে পারি না, আমাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও পারি না। কারণ আমি তো নিজে 300 করে দুধ দোয়াইতে পারবো না। আমরা কি করি, আমি যে বড় বড় খামার, আমার চাকরির সুবাদের কারণেই আমার বড় বড় খামার ভিজিট করার সুযোগ হয়েছে। এখানে আপনাদের অনেক দৃষ্টি, আপনাদের বড় বড় খামারে অনেক ডাক্তাররা, অনেক ইন্টার্নি স্টুডেন্টরা ভিজিট করে। যেমন আমি চট্টগ্রামে নাহার এগুলো ভিজিট করেছি, এরকম বড় বড় আফতাব ভিজিট করেছি, এরকম বড় বড় খামার ভিজিট করেছি। আমার চাকরির কারণে যাওয়া লাগছে। ওদের দেখছি যে ওরা পুরাটাই এখনো যাইতে পারে নাই, 50% এখন কিন্তু মিল্কিং মেশিনের মাধ্যমে চলে গেছে। ওরা একটা মিল্কিং পার্লার তৈরি করছে, পার্লার। ওটার ভিতরে গরু অটোমেটিক দুধ, অটোমেটিক ডিপিং হবে, দুধ হবে, দুধ অটোমেটিক চলে যাবে একদম ইয়েতে, স্টিমিং প্লেটে, সেখান থেকে অটোমেটিক একটা ইয়ে হয়ে একদম বাজারজাত হবে। ওই যে ইয়েটা পর্যন্ত, এর ভিতরে কোথাও হাতের কোনো ছোঁয়া নাই। আমরা ওই পর্যায়ে যাবো, কিন্তু না যাওয়ার আগ পর্যন্ত আমরা চেষ্টা করবো মিল্কিং মেশিনের দিকে যেতে, এবং না যাওয়ার আগ পর্যন্ত আমরা চেষ্টা করবো বায়োসিকিউরিটি মেনটেন করে যাতে আমরা করতে পারি। এটা আমরা আলোচনা করেছি। ওলানো পাট পরিষ্কার করা, এগুলি আপনারা জানেন। একটা জিনিস স্যার, ওই যে আমরা ম্যাস্টাইটিস নিয়ে যখন আলাপ করছিলাম, আমরা দুধ হচ্ছে
এটা বুঝতেছে, এটা রোগ হওয়ার পরে আমরা কি ধরনের ট্রিটমেন্ট দিতে পারি? রোগ হওয়ার পরে আপনাদের ট্রিটমেন্টের বাইরে আমার খামারি কি করণীয়? অ্যাকচুয়ালি আমরা যেটা আমি ভেটেরিনারি সার্জন অবস্থায় যেটা করতাম বা এখনো যেটা সাজেশন দিই, অনেক সময় ধরে ইয়ে হলে তো এই গরুটাকে তো আলাদা করতে হবে, এবং ওনারা যদি খুব বেশি গরম থাকে তাহলে আমরা একটু বরফ সেক দিই, আবার যদি অনেক সময় ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটু গরম সেক দিই। আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা একটু যদি ডাক্তারের সহযোগিতা নিই তাহলে আমার মনে হয় ভালো হয়। কারণ ম্যাস্টাইটিস এমন একটা রোগ, আমি ডাক্তার যত চিকিৎসাই করি একটা সার্টেন স্টেজের পরে কোনো ডাক্তারের ক্ষমতা নাই এটাকে আগের অবস্থায় নিয়ে আসা, এটা হয় না। এই জন্য যত দ্রুত সম্ভব। আর এটার জন্য সবচাইতে যেহেতু এগুলি নাম বললাম, এর মধ্যে মেজর হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভও আছে। এখন আবার ওই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য তো আপনারা জানেন পেনিসিলিন বা স্ট্রেপ্টোপিলিসিন অথবা কম্বাইন্ড পেনিসিলিন এই জিনিসগুলি ভালো কাজ করে। কিন্তু প্রবলেম হলো এখন আবার ইকোলাই যখন যুক্ত হয় বা অন্যান্য ব্যাকটেরিয়া যখন যুক্ত হয় তখন গ্রাম নেগেটিভও যুক্ত হয়। ভাইরাস দিয়েও ব্যাকটেরিয়া এখন ম্যাস্টাইটিস হচ্ছে, ফাঙ্গাস দিয়ে হচ্ছে। অতএব আমরা অনেক সময় ব্রড স্পেকট্রাম ইউজ করি। এই বিষয়টা আপনাদের নিশ্চয়ই আপনাদের একজন কনসালটেন্ট বা ডাক্তার থাকে, ওনার সাথে কথা বলে পরিস্থিতি অনুযায়ী ওই জিনিসটা কভার করলে ভালো হবে। শুধুমাত্র একদম ওই যে কোয়াক বা নিজেরা যারা ওই যে আপনাদের অনেকে খামারে আছে যে একদম লোক আছে সেই চিকিৎসাপাতি করে, এই ক্ষেত্রে আপনারা একটু বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে চিকিৎসা করলে আমার মনে হয় ভালো হবে স্পেশালি, কারণ এটা আপনার জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বিরাট ক্ষতিকর প্রভাব ফেলে। হ্যাঁ ঠিক আছে, তাও এটা না, এটা পরে এটা হয়েছে আলোচনা হয়েছে, আমরা একটু টেনে যাই এখন। এটা আলোচনা হয়েছে স্বাস্থ্য সম্বন্ধে, এটা আলোচনা হয়েছে দুধ বন্ধ করা, এটা কি বলার দরকার আছে আপনাদের? অনেক সময় এমন হয় যে গরু আপনার হিটের সময় আসতে হিট নিতেছে না, কিন্তু দুধ বন্ধ করা দরকার। দুধ কিভাবে বন্ধ করতে, বন্ধ হচ্ছে না, 10 লিটার আছে 15 লিটার দুধও বন্ধ করতেছে না, হিটও দিচ্ছে না। আবার আপনার চাচ্ছেন যে গরুটা বিক্রি করে ফেলবেন, কোনো কারণে সেটাও দুধ 5-7 লিটার 10 লিটার দিচ্ছে। এই ক্ষেত্রে আছে সব বলা এখানে একটি পরিকল্পিত প্রক্রিয়া, যারা দুধ চাঞ্চল্য শুরু হওয়ার আগে, এটা মহিষের কথা বলছে, দুধ 5 লিটারের চেয়ে কমে গেলে 60 দিন থেকে 70 দিন পূর্বে, ক্রস গাভীতে দুধ 300 দিন পূর্বে খাবার দাবার একটু কমাই দিতে হবে। গাভীর শুষ্ককাল 50 থেকে 60 দিন পর্যন্ত সাইকেল প্রথমটা একটু যদি করি তাহলে ভালো হবে। একটি পরিকল্পিত প্রক্রিয়া যেখানে দুধদান চক্র শুরু হওয়ার আগে মহিষের ওলানকে বিশ্রাম দেওয়ার জন্য দুধ দহন বন্ধ করে দেওয়া হয়। দুধ শুকানোর পর্যায়ে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মহিষ ধীরে ধীরে উৎপাদন হ্রাস পেতে থাকে। একটু পরের স্লাইডে যাই আমরা। হ্যাঁ, এই যে দেখেন, এটা হলো দুধ বন্ধ করার গাভীর ক্ষেত্রে। আমরা ওই স্লাইডটা ছিল মহিষের উপরে, ওটা আমাদের খুব একটা দরকার নাই। অন্যান্য দুধ দেওয়া গাভীর থেকে আলাদা করতে হবে। প্রথম, যদি আমি দুধ কমাইতে চাই, বন্ধ করতে চাই, প্রতিদিন কমপক্ষে খড়ের একটি নির্দিষ্ট পরিমাণ নিতে হবে, অর্থাৎ খড়টা একটু কমাই দিতে হবে, খড় দিতে হবে। যদি খড় না হতে লাগে তখন খড় দিতে হবে। 1 সপ্তাহের জন্য দানাদার খাবার বন্ধ রাখতে হবে। 1 সপ্তাহের জন্য দানাদার খাবার, 1 সপ্তাহ বা 10 দিন, আমরা 10 দিন বলি আর কি নর্মালি। 10 দিন দানাদার খাবার যেটা দেন এটা একদম স্টপ করে দেবেন, দানাদার খাবার দিবেন। প্রথম দিন সকালবেলা এবং 48 ঘন্টা পর পর স্বাভাবিক দুধ দহন করবে। দুধ একবারে না দোয়াইলে আবার দুধ জমে ম্যাস্টাইটিস হয়ে যাবে, ফুলে যাবে, হয় না? আচ্ছা, সেই জন্য কি করতে হবে? প্রথম দিন সকালবেলা, এরপরে 48 ঘন্টা পর পর, 2 দিন পর পর দুধ দোয়াবো। ঠিক আছে? ওই যে কখন ওই যে দানাদার খাবার, ওই স্টেপগুলি, আগের স্টেপগুলি করার পরে কিন্তু ঘটনা এটা। আচ্ছা, প্রতিদিন 2 বার বাটগুলিকে আয়োডিন দ্রবণে ডুবাইতে হবে যাতে না হয়, ম্যাস্টাইটিস না হয়। 7 থেকে 14 দিন পর স্বাভাবিক খাবার খাওয়াতে হবে, আবার স্বাভাবিক খাবার। এগুলি আলোচনা করেছি, একটু দেখে নিল পারবেন পরে। এগুলি খুব জরুরি না, এটাও জরুরি না। অর্থনৈতিক গুরুত্ব তো বলেছি আমরা যে বিরাট অর্থনৈতিক লস হয় আমাদের, কত দুধ কমবে। ম্যাস্টাইটিসের ব্যবস্থা হবে, চিকিৎসার চেয়ে প্রতিযোগী মনোরোধ করতে হবে। ক্লিনিক্যাল ম্যাসের সঠিক অবস্থা, অবশ্যই অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করতে হবে, যদিও আমরা করি না। অনেক ব্যাকটেরিয়া যায়, আপনি কোনটা দিলেন? একটা ব্যাকটেরিয়া দিলেন, কিন্তু আরো 10টা ব্যাকটেরিয়া রয়ে গেছে, তাহলে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, যেটাকে আমরা মানুষের করি, সিএস কালচার সেন্সিটিভিটি বলি মানুষের ক্ষেত্রে, সেটা গরুর ক্ষেত্রে করা যায়। অনেক সময় আমরা করি না, না করে দিয়ে দেওয়ার সময় পাওয়া যায় না, কিন্তু করতে পারলে ভালো হয়। আরেকটা ইস্যুস আছে আপনারা জানেন, এখানে এটা না বলে অন্যায় হবে আমার পক্ষ থেকে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটা ইস্যু আছে। যত্রতত্র অ্যান্টিবায়োটিক যদি আমরা ব্যবহার করি আমরা, তাহলে আপনি আমি আমাদের জীবনের জন্য, আগামী দিনের জন্য এটা একটা হুমকি তৈরি হবে। কারণ আমার আর আপনার যখন ওষুধ হবে তখন অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আমরা মানুষরা অনেক সময় মনে করি না যে আমরা প্রকৃতির পার্ট, আমরা কিন্তু প্রকৃতির পার্ট। আমরা করি নদী, নালা, খাল, বিল, ওই যে সাগর, মহাসাগর, এইগুলো প্রকৃতি মনে করি। নো,
আমরা মানুষ, হিউম্যান বিং, আমরাও প্রকৃতির পার্ট। তাহলে আমরা যদি এটা না করি, প্রকৃতির মাধ্যমে আমাদের শরীরে আসবে, আমার বাচ্চার শরীরে দেবে, একসময় অ্যান্টিবায়োটিক কাজ করবে না, অসুখ হবে, ডাক্তারের কাছে যাবো, ডাক্তার অ্যান্টিবায়োটিক লিখে দেবে, আমার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার কারণে কাজ করবে না। অতএব প্রাণীতে এবং মানুষে কোথায় আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না, প্রয়োজন না হলে করবো, অবশ্যই করবো, রেশনালি করবো। রেশনাল শব্দটার হলো অর্থ হলো প্রয়োজন হলে করবো, না হলে করবো না। ঠিক আছে, এই বিষয়টা তো ক্লিয়ার সবাই? প্রয়োজন না হলে অ্যান্টিবায়োটিক ইউজ করবো না, প্রয়োজন হলে অবশ্যই। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।